ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, দ্বিতীয় দিনের মতো চলে এসেছি পটিখালী ইউনিয়নের পটিখালী গ্রামে। তো এখানে এএস ফাউন্ডেশনে ফ্রিতে কম্পিউটার শিক্ষা এবং সার্টিফিকেট প্রদান হচ্ছে এবং বিনা সুদে ঋণ দেওয়া হচ্ছে। তো আজকেই এটা বিস্তারিত তুলে ধরবো এবং দেখানোর চেষ্টা করব। তো আজকে একজন এখানকার যারা ছাত্রী আছে ফ্রিতে কম্পিউটার শিক্ষা নিচ্ছে এবং সার্টিফিকেট পেয়েছে এমন একজনের সাথে কথা বলি। প্রিয় ভিউয়ার্স, এরা সবাই এখানকার এএস ফাউন্ডেশনে ফ্রিতে কম্পিউটার শিক্ষা গ্রহণ করছে এবং সার্টিফিকেট নিয়েছে। তো আপু, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ জেইন সুলতানা। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10। এখানে ফ্রিতে কম্পিউটার শিক্ষা গ্রহণ করছো, কেমন লাগছে? অবশ্যই আমার খুব ভালো লাগছে, কারণ এরকম ফাউন্ডেশন আমাদের এলাকায় দ্বিতীয় নাই। তা এই ফাউন্ডেশনটা হওয়ার কারণে আমরা সত্যি সবাই খুব উপকৃত আর আমরা খুব আনন্দিত। ওকে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো আসলে এটা অনেকেই জানে না, বা এই গ্রামের অনেকেই আছে যারা কম্পিউটার শিখতে পারে না, কারণ যেহেতু গ্রাম এলাকা। তো এএস ফাউন্ডেশনের এই উদ্যোগকে অনেক স্বাগত জানাই। এই সংগঠনের সভাপতি আতিয়ার রহমান লাবু ভাইয়ের সাথে কথা বলবো এবং তুলে ধরার চেষ্টা করব তার পরিকল্পনা এবং এই সংগঠনের আর কি কি কার্যক্রম আছে। তো দেখতে থাকুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, হৃদয় বাগেরহাট পেজটি ফলো করতে ভুলবেন না। প্রিয় ভিউয়ার্স, আমার পাশে আছে এএস ফাউন্ডেশনের সভাপতি আতিয়ার রহমান লাবু ভাই এবং আমার বাম পাশে আছে এএস ফাউন্ডেশনের উপদেষ্টা আমিরুল ইসলাম পান্না ভাই। তো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার অনেকগুলো কার্যক্রম আমি দেখলাম, এর আগেও এই পটিখালী গ্রামে পটিখালীতে এসেছি এবং আপনাদের কার্যক্রম আমি তুলে ধরেছি, আমার চোখে পড়েছে, আমি তুলে ধরেছি। তো আজকে নিজ চোখে দেখলাম আপনার কার্যক্রম বিনা সুদে লোন। এটা আসলে এই বাংলাদেশে আমি আসলে কোথাও দেখি নাই যে কেউ বিনা সুদে লোন দেয়। আপনার এখানে প্রথমলি দেখলাম আপনার নিজের টাকায় ফ্রিতে প্রশিক্ষণ দিচ্ছেন কম্পিউটার মাস্টার রেখে। তো এই জিনিসটাও অবাক করলো। আরও বেশ কিছু কার্যক্রম আছে যেগুলো আমাকে খুবই অবাক করেছে। তো আসলে আর কি কি সেবামূলক প্রতিষ্ঠান আছে আপনার, আপনি যদি একটু বলেন। আসলে আমি এখন থেকে 15 বছর আগে একটা সেবামূলক প্রতিষ্ঠান করেছিলাম, ওটার নাম হলো লাইফ অ্যান্ড লাইভলিহুড, জীবন ও জীবিকা। ওটার কার্যক্রম মূলত ঢাকায় ছিল। তা আমি আমেরিকায় সেটেল হওয়ার পরে চিন্তা করলাম যে আমার গ্রামের লোক বেশি অবহেলিত এবং এদেরকে সাপোর্ট দেওয়ার মতো লোকের সংখ্যা কম। তাই আমি আরেকটা প্রতিষ্ঠান করলাম, যেটা এএস ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনে মেইন কাজই হলো যে এখানের লোকাল যে প্রবলেমগুলো, লোকাল প্রবলেমটাকে সলভ করার জন্য। আচ্ছা, যার লোকাল প্রবলেম হলে এই এলাকার এই যে ইয়াং মেয়েরা, এরা কম্পিউটার শিখতে যেতে হয় বাগেরহাট বা মোরেলগঞ্জ বা খুলনা। তো এদের অনেকেরই সেই সামর্থ্য নেই। তখন আমি চিন্তা করলাম যে এদেরকে যদি একটু কম্পিউটার শিক্ষা দেওয়া হয়, কারণ এরা সবই মেট্রিক ইন্টারমিডিয়েট পাস। হ্যাঁ, তাই এরা যদি একটু কম্পিউটার শিখে তাহলে ওদের যে কোনো একটা ওদের লেভেলে একটা জব পাওয়া ইজি। তখন আমি এই সাপোর্টটাকে দিলাম। এখানে ইসলামিক শিক্ষাও আছে, হেফজোখানাও আছে। এখানে যারা প্রতিবন্ধী বা ডিজেবল, তাদের লোকাল যারা ডিজেবল আছে তাদেরকে আমরা হেল্প করছি। তারপরে হলো গিয়ে এখানে লোকাল যা প্রাথমিক ইসলামিক শিক্ষা, মসজিদে বিনা বেতনে প্রাথমিক ইসলামিক শিক্ষা দেওয়া হয়। এবং তারপরে আমাদের আরও দু একটা প্রজেক্ট সামনে আছে, এটা হলো চিংড়ি, গলদা চিংড়ি নির্ভর এলাকা। তা আমি এই পরবর্তী প্রজেক্টে আসতেছি যে আধুনিক গলদা চিংড়ি চাষ কীভাবে করা যায়। এটা আমরা আমাদের গলদা চিংড়ি চাষি যারা আছে, আমরা পরবর্তী পর্যায়ে আমরা সেটা নিয়ে আসতেছি। এবং তারপরের প্রজেক্টটাই হলো আমাদের বৃদ্ধাশ্রম। ইনশাআল্লাহ এবং স্বাস্থ্যটা নিয়েও আমরা কাজ করছি এবং খুব তাড়াতাড়ি স্বাস্থ্যসেবায় আমরা চেষ্টা করছি যে স্বাস্থ্যসেবাটাও এখানে শুরু করব। সব মিলিয়ে, আর হেফজোখানা তো আছেই, হ্যাঁ হেফজোখানা এখানে আছে। সব মিলিয়ে আমরা চাচ্ছি এই এলাকাটা একটু অবহেলিত, এলাকার লোকজন কম শিক্ষিত এবং এলাকার লোকজন আর্থিকভাবে তত সচ্ছল না। তা আমি চেষ্টা করছি যে এদেরকে যদি একটু স্টার্ট আপ করা যায়, এদেরকে একটু যদি গিয়ার আপ করা যায়, তাহলে এরা উঠে দাঁড়াতে পারে। তার প্রমাণ হলো মাত্র 1 বছরে দেখেন এতগুলো মেয়ে আমার এলাকার বাড়ির কাছে, আমি এদেরকে চিনিও না, অথচ তারা কম্পিউটার শেখার জন্য আমার বাড়িতে আসছে। বিষয়টা একদম মানে আমি অবাক হয়ে গেছি। তো এটা আসলে বড় ধরনের সফলতা যে এইটাই আমি এদের সঙ্গে প্রথম আমি দেখা, এর আগে দেখি নাই। তাহলে এটা অনেক মানুষ মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই ধরনের আউটপুট পায় না। আর আমাদের সামান্য একটু সাপোর্টে এই মেয়েরা, এদের দেখেন, এদের ড্রেস আপ দেখেন, এটা কিন্তু অনেক ধনী ঘরের সন্তান না। দেখেন এরা মাশাআল্লাহ বেশ ওয়েল ফিট। হ্যাঁ, তাহলে আমরা যদি একটু সাপোর্ট করি, তাহলে আমাদের যারা জনশক্তি আছে তারা
বাড়াতে পারে। অবশ্যই। আমি ইনশাআল্লাহ সেটা চেষ্টা করছি, আপনাদের সাপোর্ট এবং আল্লাহর রহমত হলে আমরা সেটা সফল হতে পারবো আমি আশা করি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করুক। আমি এর আগেও এসেছিলাম এবং এই আপনাদের হেফজোখানা যারা ছাত্ররা আছে ওদের সাথে কথা বলেছি এবং তুলে ধরেছি, অনেকেই দেখেছে, শেয়ার করেছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনছিলেন আতিয়ার রহমান লাবু ভাইয়ের কথা। আমিরুল ইসলাম পান্না ভাই, আতিয়ার রহমান লাবু ভাইয়ের ছোট ভাই, তার সাথে কথা বলবো। ইটালি প্রবাসী ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো না? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো Thank you. এই যে আপনাদের এএস ফাউন্ডেশন Yes. যে কার্যক্রম, এটা নিয়ে আপনার আসলে কেমন লাগে, বা আপনার এটা নিয়ে কতদূর পরিকল্পনা আছে? নিঃসন্দেহে আমাদের পরিকল্পনা, আমার বড় ভাই এবং সংগঠনের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বড় ভাই আপনাদেরকে ইতিমধ্যে তুলে ধরেছে সব কিছু। এবং লাস্ট যেটা একটু, এখানে হসপিটালও হবে ইনশাল্লাহ এসএসএ ফাউন্ডেশনের মাধ্যমে ইনশাল্লাহ। এই 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 চিন্তা ভাবনা আমরা আগাচ্ছি ইনশাল্লাহ। এলাকার লোকের যদি সবার দোয়া থাকে এবং সবার যদি সহযোগিতা মানসিকতা থাকে, আর্থিক সচ্ছলতা না, আর্থিক সহযোগিতা না, মানসিকতা, আর্থিক মানসিকতা যদি থাকে ইনশাল্লাহ আমরা আমাদের সফলতা আসতে বাধ্য ইনশাল্লাহ। থ্যাংক ইউ বাবু, অনেক অনেক ধন্যবাদ ভাই মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় ভিউয়ার্স, বার্ষিক সাধারণ সভা ও দোয়া অনুষ্ঠান পুরান্তলা থেকে শুরু হয় ফ্রেন্ডস অব হিউম্যানিটি অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রতিষ্ঠান এএস ফাউন্ডেশন। তো সবাই দেখতে থাকুন এবং পুরো অনুষ্ঠানটি আমি তুলে ধরার চেষ্টা করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রিয় ভিউয়ার্স, এএস ফাউন্ডেশনের প্রথম যে উদ্যোগটা প্রতিবন্ধীদের সহায়তা এবং তাদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া এবং বিনা সুদে লোন। কটিখালী গ্রামের প্রায় ৩০০-র অধিক মানুষ এখানে চেয়েছেন ঋণ, তো বিনা সুদে ঋণ দিচ্ছেন। প্রথমেই টাকা তুলে দিলেন মাহফুজুর রহমান জুয়েল ভাই, এই প্রতিষ্ঠানের সেক্রেটারি, এবং দ্বিতীয় টাকা তুলে দিলেন আমিনুল ইসলাম পান্না ভাই, এই প্রতিষ্ঠানের উপদেষ্টা, এবং তৃতীয় জনকে টাকা তুলে দিলেন এই প্রতিষ্ঠানের সভাপতি আতিয়ার রহমান লাবু ভাই। এছাড়াও প্রতিষ্ঠানের সভাপতি সাহেবের স্ত্রী সোহানা আক্তার সভাপতি। তো যাই হোক, আমি এই অনুষ্ঠানটি তুলে ধরার চেষ্টা করছি। আসলে এখনকার সময় এটা দেখা যায় না। এখন টাকা তুলে দিচ্ছেন রোজিনা আক্তার, আতিয়ার রহমানের লাবু ভাইয়ের একমাত্র ছোট বোন। তো এই কটিখালীতে প্রায় ৩০০-র অধিক মানুষ এখানে বিনা সুদে লোনের জন্য আবেদন করেছেন। তো ৩ ধাপে ওনারা টাকাগুলো লোন দিবেন বিনা সুদে। তো আজকে প্রথম ধাপে প্রায় ৬ লক্ষ টাকার অধিক লোন দিচ্ছেন এবং এখানে কম্পিউটার শিক্ষা দিচ্ছেন। এখানে প্রায় ২৫ জনের মতো ছাত্রছাত্রী কম্পিউটার শিক্ষা নিচ্ছেন ফ্রিতে এবং সার্টিফিকেট প্রদান করেছেন। তো এই ভালো কাজগুলো আসলে আমি খুবই সাধুবাদ জানাই। তো আমরা আতিয়ার রহমানের লাবু ভাইয়ের কিছু বক্তব্য শুনবো, সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আমি আতিয়ার রহমান, আমার ডাকনাম লাবু। আমি এই এলাকারই সন্তান, এই বাড়িরই সন্তান। আমি এই আমার ক্ষুদ্র প্রচেষ্টা থেকে এই প্রতিষ্ঠানের জন্ম। আমি চেষ্টা করেছি, আমি 10 বছর আগে স্বপ্ন দেখেছি যে আমার এলাকার জন্য, আমার এলাকাটা খুব অবহেলিত, এই অবহেলিত এলাকার জন্য আমার কিছু করা দরকার। এই করার প্রচেষ্টা থেকে আমি আর আমার ওয়াইফ, ওর নাম হলো শাহানারা, আমরা দুজনে মিলে 10 বছর আগে থেকে আমরা সঞ্চয় করেছি। আমরা আমাদের অনেক পরিশ্রমের আয়ের টাকা থেকে জমিয়ে আজকে এই যে সুন্দর একটা অট্টালিকা দেখেন, একটা ভবন দেখেন, এটা আমি সমাজ সেবার বা সেবা প্রতিষ্ঠানের মূল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।